আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের প্রতিটি সময় হিসাব করে করে ব্যয় করতে হবে। গণমাধ্যমের কভার করতে আসা কর্মীবৃন্দ এবং যারা আজকের এই সেমিনারে শ্রোতা এবং দর্শক হয়ে এসেছে, সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সেমিনারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। সেখানে আপনারা শুনেছেন 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশ গণতন্ত্রের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল। সে 28 অক্টোবর বেশ কিছু মধ্যে মুজাহিদের শাহাদাতের মধ্য দিয়ে যে কালো অধ্যায় সূচিত হয়েছিল এবং যে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল, সেই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে দীর্ঘ 17 বছর রাজত্ব করেছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ আবার সেই গণতন্ত্রের কক্ষপথে ফিরে এসেছে। তো গণতন্ত্রের কক্ষপথে বাংলাদেশ ফিরে আসবার পরে আমরা যদি বর্তমান সময়কে একটু বিবেচনা করি, যে বর্তমান সময় বাংলাদেশ ইতিহাসের একটি যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। আমরা একটি কঠিন সময়ে এসে উপনীত হয়েছি। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ কি সেই অতীতের 17 বছরের ফ্যাসিবাদী শাসনের দিকে ফিরে যাবে, না একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। বিষয়টিকে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, যে বাংলাদেশ এখন এমন একটি সময় দাঁড়িয়ে যে আমরা একটি খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছি, একটি খোলা মাঠের মধ্যে। আমাদের উপরে গনগনে সূর্য, উত্তপ্ত প্রখর তাপ, আমরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, এবং সামনে আমাদের এই প্রান্তরের অপর পাশে একদিকে একটি ঘন জঙ্গল, আর একদিকে একটি সাজানো বাগান রয়েছে। সেই জঙ্গলের ভিতরে নানা ধরনের হিংস্র পশু রয়েছে, একদিকে নানা ধরনের কাঁটাযুক্ত গাছ রয়েছে, আর একদিকে একটি সাজানো বাগানের মধ্যে সুসজ্জিত বাগান রয়েছে, ফল রয়েছে, পানি রয়েছে। আমরা সেই রৌদ্রের মধ্যে অবস্থান করছি। আমরা একটু ছায়া চাই, আমরা ক্ষুধা নিবারণ করতে চাই, আমরা তৃষ্ণা মেটাতে চাই। আমাদের কি করণীয়? আমাদের সেই সুসজ্জিত বাগানের দিকে যাব, না আমরা সেই ঘন জঙ্গলের দিকে যাব যেখানে হিংস্র প্রাণী রয়েছে? আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি দেশকে রক্ষা করতে চাই, জাতিকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের এই জাতিকে সেই সুসজ্জিত বাগানের দিকে নিয়ে যেতে হবে, ওই জঙ্গলের দিকে নয়। আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সেই সিদ্ধান্ত নিতে যদি আমরা ভুল করি, তাহলে আবার বাংলাদেশের কপালে অন্ধকার নেমে আসবে। এই জাতি আবার পথ হারাবে, দেশ আবার পথ হারাবে, দেশে আরেকটি কালো শাসন প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই দেশকে আমরা নতুন বাংলাদেশ বানাতে চাই, নতুন বন্দোবস্তের বাংলাদেশ বানাতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ বানাতে চাই। সেজন্য আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদের প্রতিটি সময় হিসাব করে করে ব্যয় করতে হবে এই বাংলাদেশের মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য। আজকে যারা মঞ্চে বসে রয়েছে, এই দায়িত্ব শুধু তাদের নয়, এখানে যারা বসে রয়েছেন প্রত্যেকে যদি এই দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সুসমন্বিত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশের দিকে এই জাতিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।